10টা বিশুদ্ধ সাপের তালিকায় নেই রাসেলস ভাইপার। দেশজুড়ে বহুল আলোচিত রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ সারা বিশ্বে বিশুদ্ধ 10টি সাপের মধ্যে নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে সাপটি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়াও দেশে পর্যাপ্ত অ্যান্টিভেনম সাপের কামড়ে ব্যবহৃত প্রতিষেধক মজুত রয়েছে। সরকারিভাবে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধটি পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব কনভেনশন হলে বৃহস্পতিবার রাসেলস ভাইপার ফেয়ার ভার্সেস ফ্যাক্ট শীর্ষক বিজ্ঞানী সেমিনারে চিকিৎসা বিশেষজ্ঞ এ কথা বলেন। সেমিনারে আয়োজন করে বাংলাদেশের সোসাইটি অফ মেডিসিন সেমিনারে আলোচনা বলেন। দেশের 27 জেলায় বহু আলোচিত রাসেলস ভাইপার বা চন্দ্রপুরা সাপ পাওয়া গেছে। এর মানে এই নয় যে এসব এলাকায় মানুষ ঘর থেকে বের হবে না। সাপটি নিয়ে অনেক বেশি গুজব ছড়িয়েছে, তবে এই সাপ কখনো তেড়ে এসে মানুষকে কামড়ায় না। বিপদের ঝুঁকি দেখলেই শুধু কামড় দেয়। 2013 সালে প্রথমবার সাপে কামড়ে রোগী পাওয়া যায়। এ সাপের দংশনে 70% রোগী সুস্থ হতে, বাকি 30% জন্য দায়ী দেরিতে হাসপাতালে আসা। বর্তমানে দেশে এর অ্যান্টিভেনম রয়েছে। প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশে অ্যান্টিভেনম তৈরির কাজ চলমান আছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সৌমন্ত লাল সেন বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের কিছু নেই। জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। আমি সংসদ সদস্যদের নিজ এলাকায় রোগীদের চিকিৎসার কাছে দ্রুত মানুষের কাছে নিয়ে আসার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমাদের অ্যান্টিভেনমের সংকট নেই। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা বলেন, বাংলাদেশে সবাই ডাক্তার। এটি একটি বড় সমস্যা। আমাদের এখানে যে কোনো রোগের মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ওষুধ খায়, এমনকি অ্যান্টিবায়োটিক সেবন করে। সাপের কামড়ে ওঝার কাছে না গিয়ে যে কোনো রোগের চিকিৎসার কাছে যেতে হবে। সাপের বিশেষ আমরা সচেতনতা তৈরির চেষ্টা করছি। এই বিষয়ে গণমাধ্যম সহযোগিতা চাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক বলেন, দেশে 665 জনকে প্রতিদিন কুকুরে কামড়ায়। পানিতে ডুবে অনেক মানুষ মারা যায়। রাসেলস ভাইপারে কামড়ের সংখ্যা আরও অনেক কম। এই বিষয়ে আতঙ্ক তৈরি না করে সচেতন হবে। ভয় তৈরি করা যাবে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশের সোসাইটি অফ মেডিসিনের সভাপতি অধ্যাপক ডাক্তার টিটু মিনজে বলেন, সাপে কাটা রোগী যদি হাসপাতালে এসে মৃত্যুবরণ করে, এর দায় আমাদের। আমাদের প্রত্যেক হাসপাতালে অ্যান্টিভেনম পৌঁছানো হয়েছে। চিকিৎসকরা এ বিষয়ে প্রশিক্ষিত। তবে ওঝাসহ নানা কারণে রোগী হাসপাতালে আসতে দেরি করায় মৃত্যু বাড়ে। দেরিতে হাসপাতালে আসায় রোগীরা অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়। ওই অবস্থায় তাদের ইনটেনসিভ কেয়ার স্টেশনের প্রয়োজন। হাসপাতালে এই ক্রিটিক্যাল রোগীদের মৃত্যু অনেকটাই রোধ করা সম্ভব যদি ইনটেনসিভ সেবা নিয়োজিত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিথি মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমদুল্লাহ কবির বলেন, সাপের বিরুদ্ধে বিপুল ঘোষণা করা হয়েছে। এটি করা যাবে না। সাপ ইকোলজিক্যাল ব্যালেন্স বা পরিবেশগত ভারসাম্য রক্ষা করে। সাপে বেশি বিষ তৈরির উপাদান। মানবসৃষ্ট কারণে সাপ তার ব্যবস্থা থেকে লোকালয়ে আসছে। রাসেলস ভাইপার নিয়ে অসংখ্য মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। বলা হচ্ছে এটি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ সাপের একটি। অথচ বিশ্বের 10টি বিশুদ্ধ সাপের মধ্যে নেই রাসেলস ভাইপারের নাম। সেমিনারে বৈজ্ঞানিক সেশনে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু রেজা। রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আবু শাহিন মোহাম্মদ মাহবুবুর রহমান। চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আনিরুদ্ধ বলেন, আলোচকরা রাসেলস ভাইপার সাপ এবং অ্যান্টিভেনম নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। রাসেলস ভাইপারের ব্যবস্থায় অভ্যস্তরা সহ নানা বিষয় তুলে ধরেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে আলোচকরা সাপটির বিশেষ ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং কামড় পরিশোধের করণীয় অ্যান্টিভেনম তৈরির নানা পদক্ষেপ তুলে ধরেন।